হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবার আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এই যে কাতল মাছটা দেখছেন, এই মাছটাকে আজকে একটা নতুন রকম রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এটাকে পেঁয়াজ, অল্প রসুন, তারপর টমেটো, এই গ্রেভি টেভি দিয়ে রান্না করব। তো চলুন আজকে রান্নাটা শুরু করে দিই। আমি ফ্রাই প্যানে মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম। ছোট মাছ বলতে যে ফ্রাই প্যানে চলে না, নিচে না মাছটা লেগে পড়ে না। তো নির্দ্বিধায় এর জন্য আমি ফ্রাই প্যানটা ইউজ করছি, যাতে কয়েকদিন। আর এছাড়া এখানে ডিম ভাজি করেছিলাম, তাই ভাবলাম আর অন্যটা মারবো না, এটা দিয়েই কাজ চালিয়ে দেবো। তো এখানে আমি সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই কিন্তু এক একটা মাছ ভেজে নিচ্ছি আর এক একটা কাজ আছে সেগুলো করে নিচ্ছি। এটা রেখে আবার দৌড়ে রুমে চলে যাই বাকি কাজগুলো করার জন্য। ছোট ছেলে কান্নাকাটি করছে, তার খিদে লেগে গেছে। তাকে আবার একটু বিস্কুট টিস্কুট দিলে বা কলা টলা দিলে সে ঠান্ডা হয়, তো তাকে সেগুলো দিয়ে আমি চলে এসেছি। আবার রান্নাঘরে এসে দেখি আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর তো আমার একটা ফোন চলে আসছিল, যার জন্য এই আওয়াজটা হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে মাছগুলো বাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নেব এক এক করে, যেহেতু ভাজাটা একদম কমপ্লিটের পর্যায়ে চলে এসেছে। তো এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন এই যে দেখুন পেটির পিস আছে, সেই পেটির পিসগুলো এখন এক এক করে দিয়ে নেব। এগুলো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। আর এখন আমি এখানে এই যে অল্প তেলের ভিতরে এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে তারপর এটাকে ভালো করে পেস্টটাকে আমি একটুখানি ভালো করে এটা তেলে ভেজে নেবো, যাতে এটা কাঁচা ঘ্রাণ চলে যায়। এখন আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম। এই দুটোকে ভালো করে এখন তেলের সাথে করে নেব। নিয়ে তারপর আমি ভালো করে এটারও কাঁচা ঘ্রাণটা যাওয়ার পর আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দেবো। তো অনেক দিন পর মনে হলো যে একটু টমেটোর পেস্ট দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করি। টমেটো দিয়ে মাছ রান্না করলে না বেশ মজা লাগে খেতে, আর আমার তো খুবই পছন্দের। কার কীরকম আমি জানি না, বাট আমার খুব খেতে ভালো লাগে। যাই হোক, এখানে এই যে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। এখন আমি যা যা মশলা লাগবে, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, যা যা প্রয়োজন আছে সব কিছু দিয়ে তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আর একটা সমস্যা হয়েছিল, হঠাৎ করে জল চলে গেছিলো, এবং জল চলে গেলে যে কী ভোগান্তিতে পড়তে হয় তা তো বোঝানোর মতো না। তো আমি এখানে একটু জল নিয়েছি। জল নিয়ে এখন এই যে মশলাটা একটু জল দিয়ে দিলাম, কারণ জল না দিলে মশলাটা নিচে লেগে পড়ার সম্ভাবনা আছে। তো এখন এটাকে রেখে এটা আস্তে আস্তে হতে থাকে। এই ফাঁকে আমি ছেলেকে স্নান করিয়ে আসি। তো স্নান করে এসে দেখি আমার মশলাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, কষানো একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে তারপর মাছগুলোকে ছেড়ে দেবো। তো আজকের এই মাছ রান্নাটা এতটাই মজার হয়েছিল, আমি ভাবিনি যে এতটা মজার হবে, কিন্তু খেতে বেশ মজার হয়েছিল। যাই হোক, এখানে আমি এই যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখন আমি এটাকে রেখে দিলাম। এখন এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। আর এই মাছটা আমার বড় ছেলেও খুব পছন্দ করে, কাতলা মাছ। আমারও ভালো লাগে, বাট এরকমভাবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে না এটা খেতে বেশ মজা লাগে। যাই হোক, এখন এক এক করে যে কয়টা মাছের পিস ছিল সবগুলোই আমি কিন্তু এই যে কড়াইতে ছেড়ে দিচ্ছি। আর এরকম কি বলবো, আর ছোটো ছেলে সে তো একটু পর পর এসে দেখে যাচ্ছে আমি কি করতেছি, আমার রান্না হয়েছে কি না, এগুলো দেখে দেখে আবার সে খেলা করতে চলে গেছে। বাচ্চা কাচ্চা থাকলে যতটা পারি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। আর এখন প্রায় 11:30টার মতো বাজে, আর আজকে কিন্তু রান্নাবান্না আমি খুব সকালই শুরু করেছি। তো এখানে মাছের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিন্তু দিয়ে দিলাম এই যে গুঁড়ো মশলা, যেটা হচ্ছে দারচিনি, এলাচি, অল্প করে সামান্য করে দিয়ে দিয়েছি। এখন দেখুন এই যে গ্রেভিটা আরও সুন্দর হয়ে যাবে, কত সুন্দর একটা কালার আসবে। তো যাই হোক, মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু আমের চাটনিও করব, কারণ গ্রামের বাড়ি থেকে আম পাঠানো হয়েছে। তো সেই আমের চাটনিটা খেতে খাওয়ার জন্য খুবই ইচ্ছে করছিল, অনেক দিন ধরে ভাবলাম খাবো। তো আজকে রান্না করবার এখানে এই যে মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে কালারটা। যাই হোক, এখানে এখন আমি এই যে আমের চাটনি বসিয়ে দিলাম। সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি, কিন্তু সরিষা ফোড়ন দিয়ে এখন এটাকে একটু ভালো করে হালকা একটু তেলের সাথে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব, যাতে একটা থেকে যে টকটা আছে ওটা একটু সামান্য কমে। আর আমগুলো এতটাই টক ছিল, চিনি আপনি যতই দেন আমের টক আর কমে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার একটু রান্নাগুলো বেশি অনেক ছিল, যার জন্য আজকে ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। তো এখানে এই যে দেখুন আমগুলো দিয়ে এখন হালকা একটু জল দিয়ে দেবো, যাতে আমগুলো একটু সেদ্ধ হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ঢেকে দিয়ে চলে যাব বড় ছেলের কাছে। সে পড়তে বসেছিল ওই টাইমটা, মানে সে স্কুলের হোমওয়ার্কটা করে রেখেছিল, সে ডাকাডাকি করছে। তো তার কাছে গিয়ে এসে দেখি আমার এই আমগুলো কিন্তু একদম গলে গেছে, দেখছেন। আর এখন আমি সব চিনি দিয়ে দেবো, যে যে পরিমাণ মতো চিনি। আমার আবার একটু চাটনি মাটিতে একটু চিনি বেশি লাগে, না হলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু এত টক ছিল, আমি এখানে অনেক চিনি দিয়েছি, প্রায় কি বলবো, একটা বড় কাপের 1 কাপ করে 2 কাপ চিনি দিয়েছি। তারপর আমের টককে আর হার মানাতে পারলাম না, এত পরিমাণ টক। তো যাই হোক, এখানে এই যে চিনি দেওয়ার পর আমের এইটা আমার কিন্তু একদম হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দেবো। এটা এখন কতটা পাতলা দেখাচ্ছে, কিন্তু যখন খেতে গিয়েছি তখন না ঘন হয়ে গেছে। তো ফ্রাই প্যানে আমি আবার পেঁয়াজ বসিয়ে দিয়েছি, আর যে কাতলা মাছটা এনেছিল ওর বাবা, সেটাই ডিম হয়েছিল। তো সেই ডিমগুলোকে এখন পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। আর পেঁয়াজ দিয়ে ডিমগুলোকে একদম ঝুরি করে ভেজে নিলে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এই যে ডিমটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এখানে হলুদ লবণ দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে তারপরে এই যে ছেড়ে দিলাম, দেখছেন, ছেড়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ডিমটা ভাজা হোক। আর এটার কাছে তো আমি 1 মিনিটও দাঁড়াবো না, কারণ দাঁড়ালেই এত ফোটে ডিমগুলো, আমার খুবই ভয় লাগে। যেহেতু আমার ওই ছোটো ফ্রাই প্যানে কোনো ঢাকনা নেই, বা ঢেকে দিতেও পারছি না। তো যাই হোক, এটা এখানে রেখে চলে গেছি আবার রুমে চলে গিয়ে দেখছি ছেলেরা কী করছে। এরা তো মিনিটি ঝগড়া করে। তো এসে দেখি আমার ডিমের ভাজা কিন্তু একদম কমপ্লিট। একটু রেখে যাওয়াতে দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই পুড়ে গেছে। তো যাই হোক, এই যে ডিমগুলো কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, চলুন আজকে দেখে কী রান্না করেছি। তো এখানে পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করেছি। তো এখানে আমি এই যে আম দিয়ে চাটনি করেছি, দেখুন চাটনিটা কতটা ঘন হয়ে গেছে। আর এখানে আমি গ্যাবি করে মাছের ঝোল করেছি। এখানে ডালও করেছি, আম ডালও করেছি। যেহেতু আমার বাচ্চারা ডাল খেতে খুব পছন্দ করে, তাই ডালও করেছি। তো